আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা আজ আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা দেখুন, অনেক মিস্ত্রি ভাইরা আছে সিঁড়ির রড সাজাইতে পারে না। আজ আপনাদের সিঁড়ির রড কিভাবে সাজাইবেন সে শিখাবো। তো বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। দেখেন আমি ১ম এ রডগুলি ফালাইয়া তারপর ভাঁজ দিছি। আর আপনারা দাগ দেওয়ার সময় এইভাবে দাগ দেবেন, উপর দিয়ে দাগ দিয়ে নিচে নামবেন। নিচ দিয়ে উপরে উঠবে না, কারণ ঢালাই কম বেশি আছে। তাহলে উম দাগগুলি তেরছি হইবে। উপর দিয়ে দাগ দিয়ে নামলে দাগগুলি সোজা হইবে। এই দেখুন এই। আপনারা এইভাবে দাগ দিয়ে লইবেন। কেউ ৮ ইঞ্চি পরপর দেয়, কেউ ৬ ইঞ্চিতে দেয়, কেউ ১০ ইঞ্চি দেয় এই বাইন্ডার গুলি। আর মেইন রড হইছে আমাদের ১২ মিলি আর বাইন্ডার বানমু ১০ মিলি। এই দেখেন দাগ দিয়ে লইছি সবকটা রডে। ২ পাশে ২ টা রডে। আর এই যে বাইন্ডারটি বানবো এখন, এটা দাগাই লইছি। ৩ টে রড বানমু, দাগের রড। এলে রডগুলি প্লেস থাকবে ভালো। দেখেন আমি কিভাবে সাজাই, এটা আপনারা ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। এই দেখেন ১ম দাগের রড বানতে আছে আগে। কারণ দাগের রড বানলে ভালো হয়। রডগুলি সোজা থাকে। দেখেন এই প্রতিটি রড বানমু। তারপরে ব্লক দিয়ে লইবেন একশোটে। এই ব্লকগুলি বাইন্ধে দেবেন। এই দেখেন এই আমরা কিন্তু বাইন্ধে দিতে আছি ব্লক। কারণ না হইলে ব্লকগুলি পইড়া যাইবে আলগা থইলে। আমরা মাঝ সেন্টারে আরেকটি বাইন্ধে নিব। টোটালে ৩ টে দাগের রড বানবো এইভাবে। দেখেন আমরা কিভাবে বানতে আছি, এটা আপনারা ফলো করেন। তো বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন। প্রতিটা দাগে দাগে বানতে আছি। এই সিঁড়িটি হইলে ১১ ধাপের সিঁড়ি। ৩ ফিট ১০ ইঞ্চি স্যাপ দেয়। আর এই ১০তম সিঁড়ি শেষ। ৫ তলা বিল্ডিং এ সিঁড়ি শেষ এই বিল্ডিং এর জন্য। সকলে আর বাড়তি রড রাখবো না। এই যে দেখেন ব্লকগুলি বাইন্ধে দিতে আছি। ২ নম্বর রডে মাঝ সেন্টারে একটা, এই পাশ দিয়ে ২ নম্বর রডে একটা। আপনারা এইভাবে ব্লকগুলি বাইন্ধে লইবেন। এই দেখেন খুব সহজেই বান্ধা হইতে আছে। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন। আপনারা এইভাবে আগে বাইন্ডারগুলি বাইন্ধে লইবেন নিচের, তারপরে উপরের কাজ করবেন টপ রডের। দেখেন এই হুক দিয়ে বানলে অনেক কাজ আগায়। আমরা এখন উপরের চতলের বাইন্ডার বানবো সবগুলি। এই দেখেন এই বাইন্ডারও সবসময় উপর দিয়ে পড়বে। আর এই যে নিচ দিয়ে দিছি সিঁড়ির, দেখেন এটা ১৬ মিলি রড, ওইটা মেন রড হয়ে গেছে। আর বাইন্ডার সবসময় উপরে পড়ে। আপনারা ফলো করেন কিভাবে আমি সিঁড়ির রড সাজাইতে আছি। এটা কেচি সিঁড়ির রড সাজাবো।
একটা মেইন রড উপর ধরছে, একটা নিচ দিয়ে গেছে, বিমের নিচ দিয়ে দেখেন, একটার পর একটা। এই রডগুলি বাজ দিই নাই, প্রথমের যেটা বিমের তলে গেছে ওই রডটা বাজ দিছি আগে। ওই দেখেন ওকলে আর সিঁড়ি উঠবে না, সেজন্য একদম কামানি রেখে রডগুলি বাইন্ধে দিতে আছি। আর এই বাইন্দের গুলি বানতে আছি 3 সুতো রড, যেটা 10 মিলি গলি। আর এই দাগগুলি দিছি 1 ফিট পর পর, সরি 1 ফিট নিয়ে 10 ইঞ্চি পর পর দাগগুলি দিছি। এই দেখেন এই কিভাবে বানতে আছি, এই বাইন্দার সবসময় উপর দিয়ে পড়বে। আগে আমরা বাইন্দার গুলি বাইন্দিলাম সবগুলি, আপনারা এইভাবে করবেন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। দেখেন এই যে দাগ দিতে আছি আমি 5 ইঞ্চিতে দাগ দিতে আছি খাড়ায়, কারণ ডালাই হইবে 6 ইঞ্চি, আমি 5 ইঞ্চিতে বাজ দিমু, এলে বিমের সাথে মিলিয়ে যাইবে একদম। এই দেখেন এই আমি কিভাবে দিতে আছি, আপনারা এইভাবে দাগাই লইবেন, আন্দাজে বাজ দেবেন না। আন্দাজে বাজ দিলে কম বেশি হয়ে যাইবে, দেখতেও খারাপ দেখাইবে। এই যে মাপ দিয়ে দেখতে আছি, মাপে ঠিকই আছে। দেখেন এই ছাদে রডের টপ থাকবে 5 ইঞ্চি উপর। আপনারা এইভাবে সাজাবেন, দেখেন একটা রড নিচ দিকে আছে, একটা রড উপর দিকে আছে মেন রড। দেখেন এই বাইন্ডারটা বানতে আছি আর বিমের লগে ওই রডটা বাইন্ধে দিতে আছি যাতে সমস্যা না হয়। এই দেখেন এই যে টপ রড পড়তে আছে, এই যে উপরে যে রডটা আছে এটার নিচ দিয়ে টপ রড যাইতে আছে। এই দেখেন এই আমি কিভাবে সাজাইতে আছি, আপনারা ফলো করেন, এইভাবেই যাইবে। উপরে যে রডটা আছে এটা লক দিয়ে নিচ দিয়ে টপ রড যাইবে একটি করে, তারপরে বান দিমু। রডগুলি বান দিয়ে উপরে রডটা দিমু। দেখেন আমি কিভাবে সাজাইতে আছি, খুব মনোযোগ দিয়ে দেখবেন। এই বাইন্ডার গুলি দিতে আছে, এই বাইন্ডার গুলি এই যে উপর দিয়ে যে রডটা আছে এটা নিচ দিয়ে পড়বে, দুই জালির মাঝ সেন্টারেই থাকবে। দেখেন সব রডগুলি বাইন্ধে দিতে আছি। এই যে রডটা বানতে আছে আমি উপরের রডের লগে বানতে আছি, দেখেন নিচের দুই রডের মাঝ সেন্টারে বাইন্ধে দিতে আছি। এই দেখেন এই এটার দাগ দেওয়া লাগে না, কারণ দাগ নিচের তো রড আছে সমানভাবে দাগ দেওয়া, তাই দুই রডের মাঝ সেন্টারে বাইন্ধে দিতে আছি। এই দেখেন এই টপ রড একটা উপর দিয়ে পড়তেছে, আবার নিচ দিয়ে যে রডটা গেছে এই রডের সোজাসুজি উপর দিয়ে পড়তে আছে। এই দেখেন আপনারা ফলো করেন কিভাবে সাজাইতেছে আমি। এই দেখেন এই দেখেন রডগুলি আটকাই লব, তারপর বাজ দিমু। আমি কিভাবে বাজ দিমু এটা ফলো করবেন। দেখেন এখন বাজ দিমু। এই দেখেন এই
এই যে বাঁশগুলি দেখতে আছি দেখেন এই খুব সুন্দরভাবে আপনারা বাঁশ দেবেন খুব সুন্দরভাবে যাতে নিচের জালির লগে মিশে না থাকে। রডগুলি থাকবে বাইসা। দেখেন ব্লকও দেওয়া লাগবে না। সুন্দরভাবে দেবেন। অনেক মিস্ত্রি বইরা আছে, নতুন কাজ শিখছে। আর রডের বাঁশ দেয় তারা না ঠিক মতন, সঠিক নিয়মে। এই দেখেন এই আ আমি যে বাঁশগুলি দেখতে আছি বাইসা থাকে এই। রডগুলি দেখতেও সুন্দর ছিনে এই যে বাঁশগুলি দিছি, খুব সুন্দর ছিনে এই বাঁশগুলি। এই দেখেন এই কেসি সিঁড়ির রড এইটার এইভাবে। খুব সহজেই বাঁশগুলি দিছি, খুব সুন্দর ছিনে দাগ দিয়ে বাঁশ দিছি পর। দেখেন এই টপ রডগুলি সব জায়গায় রইছে। এখন এই যে টপ রড গাছে ইয়ের নিচ দিয়ে যাইবে বাইন্দার। এই দেখেন এই সিস্টেমটাই এই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। দেখেন এই বাইন্দারগুলি বানতে আছি নিচের যে বাইন্দার আছে ২ রডের মাঝ সেন্টারে বানতে আছি আমি। আপনারাও এইভাবে বাঁধবেন। দেখেন এই টপ রডটি বাইন্দা ভালাইতে আছি সব। কি সুন্দর বাইসা রয়েছে দেখেন। ভাঁজগুলি একদম একুরেট ভাবে ভাঁজ দিছি। আপনারা এইভাবে একুরেট ভাবে ভাঁজ দিয়ে লইবেন সবসময়। দেখেন এই রডগুলি কত সুন্দর ছিনাই। নিচের জালির লগে বাইজে রয় নাই, বাইসা রইছে। এই দেখেন এই আমি ভাঁজগুলি দিয়েছি খুব সুন্দর হইছে। রডগুলি বাইসা রইছে। এই এই বাজারে আইন্দা একটা রড বাইন্ধে দেবো, না হলে খালি থাকে। এর রড প্রায় বান্ধা শেষ পর্যায়ে। দেখেন এই জায়গায় রডগুলি বানবে এখন। এই দেখেন এই ৪ সুতো রডগুলি ১২ মিলি রডগুলি সব উপর দিয়ে দিতে আছি। দেখেন এইভাবেই পড়বে। এই যে দেখেন সব রডগুলি এককালে ছাদের টপ লেভেলে দিছি। ছোট বড়ও আছে। বন্ধুরা ভিডিওটারে একটা লাইক দিয়ে দেন। এই যে দেখেন রডগুলি পুরো আটকাই দিতে আছি। এ করলে বাড়তি রড রাখি নাই কারণ সিঁড়ি আর উঠবে না। ১০তম সিঁড়ি এটা শেষ। এই বিল্ডিং এর জন্য শেষ সিঁড়ি। আপনারা বানগুলি সব আটকাই দেবেন, কোনো বান যাতে বাদ না থাকে। সব সবগুলি রডের লগে বান দিয়ে দেবেন। আমার চ্যানেলে আরো অনেক ভিডিও আছে। ছাদ ঢালাই দেবেন কিভাবে, বিম সাজাইবেন কিভাবে, ছাদের রড সাজাইবেন কিভাবে, সিঁড়ির ধাপ মিলাইবেন কিভাবে, কলম ঢালাই দেবেন কিভাবে। তো বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন।